সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ পূজার দ্বিতীয় দিন। তো আজকে খাচ্ছি চা। তো এই উঠেছি, একটু আগে উঠে চা খেতে লেগেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন চা খাবো। তো আজকে কি খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। তো আর দেখো, দেশ থেকে যে আমার মা হচ্ছে আটাটা পাঠিয়েছিল, সেটা দেখো পেকে গেছে। তো এখন খাচ্ছিলাম। এই যে দেখো চুন দিয়ে দিয়েছি, তো চুন দিয়ে দিয়েছি বলে খুব সুন্দরভাবে পেকে গেছে। তো একদম গলে গেছে, আর কি মিষ্টি আটাটা। আর এইটা জন্য তো আমি আমার হাতে লাগিয়েছিলাম গাছটা, তখন কিন্তু একদম ফল হতো নি, তো এখন ফল হয়। তো ওই জন্যে পাঠিয়েছে। আর এদিকে আমার মামের দিকে দেখো, চলো তোমার এদিকে একটু শেয়ার করি আজকে কি খাচ্ছি, চলো। এ দেখো গরম গরম একদম ধোঁয়া ওঠার চা, এই যে বিস্কুট, আর এই যে কলা নিয়েছি, আর এই যে আটা, আর এই যে আমার মাম্মাম একটা বড় পাউরুটি নিয়ে বসেছে দেখো, আর এই যে মাম্মামের বাবা। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার বাড়ির সব কাজপাট নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে কালকে মোরলা মাছ নিয়ে আসছিল, দেশের মতো মোরলা মাছ, অনেকদিন পরে নিয়ে আসছে, কারণ এখানে না পাওয়া যায় না ওই মোরলা মাছ। তো নিয়ে আসছিল, সঙ্গে মোরলা মাছ দিয়ে এই যে তরকারি করব, আলু দিয়ে হচ্ছে সব রকম মশলা দিয়ে দিয়েছি এখানে। তো তরকারি করছি। আর এই যে দেখো গাওয়ার ভাজা, তো এটা বাদাম দিয়ে গাওয়ার ভাজা হচ্ছে। আজকে রান্না তোমাদের দিকে তেমন একটা দেখাতে পারছি না, তো এইরকমভাবেই দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, মাছটা তুলে দিয়ে জল দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে একটু। তো চলো ভাত খাবো। তো ভাত খাওয়া দেখো, এখানে মাছের তরকারি করেছি, চুনা মাছের ঝাল, গাওয়ার ভাজা, আর এই যে দেখো চিংড়ি মাছের তরকারি করেছিলাম। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো তোমরা কি কি খেলে, কি দিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের আজকের তো খাবার দেখলেই তোমরা। আর এই যে গাওয়ার ভাজাটা দেখো খুব সুন্দর খেতে হয়েছে। তো এই টেস্ট খুব সুন্দর, বাদাম দিয়ে করলে আরও খুব সুন্দর লাগে। তো চলো তোমাদের সাথে একটু সাজিয়ে গুছিয়ে শেয়ার করি। তো তারপরে দেখো বিকেলবেলায় কার্তিকদের ঘরে আসছিলাম। তো ওদের দেখো এখানে একটা দেবী বসে, মানে আমাদের যেমন দুর্গা পূজায় মহালয়া হয়, ওদের এখানে একটা দেবী বসে। তো এটা হচ্ছে গৌরী মাতা। তো আমাদের ওখানে কি বলে আমি জানি না, তো আমাদের মানে রীতিতে আছে নাকি আমি জানি না সেটা। না আমাদের, আমি তো মনে হয় এরকম আমি দেখিনি কোনোদিনও, ওদেরই দেখলাম। তো গণেশ পূজার 5 দিনের মাথায় এই গৌরী মাতাটা বসে। তো দেখো সুন্দরভাবে এগুলোকে সাজিয়েছে, দেখো দুটোই হচ্ছে মানে মেয়ে গৌরী। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, গয়না গাটি দিয়ে সাজিয়ে, কাপড় দিয়ে পরিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এটাকে ওরা 1.5 দিন পূজা করে, মানে একদিন আর তার পরের দিনে আধা দিন পূজা করবে। পূজা করে বাকি সকলকে খাইয়ে তারপরেই হচ্ছে পূজাটা ভঙ্গ করে। তো দেখো এখানে কত সুন্দর একটা ফোয়ারা, তো ওদের নিয়ে আসছিল লাইটওয়ালা ফোয়ারা, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো লাইটের সাথে ফোয়ারাটা তো ঠাকুরের কাছে রেখেছে, দারুণ লাগছিল দেখতে। তো আমি একটু বলি চলো একটু ক্যাপচার করি ভিডিওতে, দেখো সুন্দর রয়েছে। তো আমরা ওইখান থেকে খেয়ে দিয়ে না যাব নিচে, একটু খেলা হচ্ছে গণেশ মন্দিরের কাছে। এই দেখো চলে এসেছি মাম্মামকে নিয়ে। তো মাম্মামের বাবাও চলে আসছিল, তো মাম্মামের বাবা মাম্মামকে নিয়েছে, আমি এখানে একটু ভিডিও করছিলাম। দেখো এখানে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে, তো ছোট ছোট বাচ্চারা খেলছে, দেখো আর কত লোক এসে গেছে। তো এরা হচ্ছে এইখানেরই লোক সব, তো ওরা আসছে, আর বাচ্চাগুলো সব এখানেরই। তো দেখো তারপরে আবার দেখো খেলা হচ্ছিল কিরকম জানো তো, এই যে দুদিকে দুটো মানে বেলুন টাঙিয়ে দিয়েছে চেয়ারে, দুদিকে নয় 3টা চেয়ারে দেখো বেলুন টাঙিয়ে দিয়েছে। দেখো নীল, পিঙ্ক, আর হচ্ছে গ্রিন, হচ্ছে ব্লু, সবুজ, আর হচ্ছে গোলাপি, এই 3টা কালার ওখানে লাগিয়ে দিয়েছে। দিয়ে মুখে বলছে ব্লু, পিঙ্ক। তো ওরা মুখে বলছে একদিকে পিঙ্ক একদিকে ব্লু। এ দেখো, তো এইখানে যারা পারবে না সরে যাবে, অন্য জায়গায় পা দিয়ে দিবে, তারা এখানে আউট। তো তোমরা দেখো খেলাটা খুব মজা লাগছিল, ওরাও খুব এনজয় করছিল, বাকি সকলে খুব এনজয় করছিল। দেখো
তো আসল কথা কি জানো তো, ওরা তো এখানে কোনো কিছু খেলা টেলা পায় না, মানে সব তো শহরে থাকে, পড়াশোনা করে, স্কুল যায়, এইসব করে, তো আর টাইমই পায় না। তো সেই জন্য এই সময়টা ওরা খুব এনজয় করে, এই গণেশ পুজোর সময়টা। খেলাধুলো ওদের ঘরের মধ্যেই হয়, খেলাধুলো এইসব করে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসছি।